ভোট এলেই শুরু হয় প্রতিশ্রুতির বন্যা। কেউ বলে এটা দেব, কেউ বলে ওটা গড়ব। কিন্তু রাজনীতির এই কোলাহলে আসল সত্যিটা কি ঢাকা পড়ে যাচ্ছে? সোশ্যাল মিডিয়ায় ফেক নিউজ আর নেতাদের ভাষণের বাইরে বেরিয়ে আজ আমরা কথা বলবো ফ্যাক্ট নিয়ে, ডেটা নিয়ে। নমস্কার, আজকের এই স্পেশাল অ্যানালিসিস ভিডিওতে আপনাদের স্বাগত। আজ আমরা কোনো দলের হয়ে কথা বলবো না, কথা বলবো বাংলার সাধারণ মানুষের হয়ে। আগামী 15 মিনিট আপনার চোখ খুলে দিতে পারে, তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক। যে কোনো রাজ্যের মেরুদণ্ড হল তার যুব সমাজ আর শিক্ষা ব্যবস্থা। আজ যারা উচ্চ মাধ্যমিক, এইচএস, সায়েন্স বা আর্টস নিয়ে পড়াশোনা করছে কিংবা কলেজে ঢুকছে, তাদের ভবিষ্যৎ কি? কর্মসংস্থান। রাজ্যে নতুন কটি বড় শিল্প বা আইটি হাব তৈরি হয়েছে? এমএসএমই, ক্ষুদ্র ও মাঝারি শিল্প সেক্টরে বাংলার অবদান থাকলেও বড় স্কেলের কর্মসংস্থান কোথায়? ব্রেন ড্রেন। একটু খেয়াল করে দেখুন, আপনার চেনা কতজন মেধাবী ছাত্রছাত্রী বা যুবক যুবতী কাজের খোঁজে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে? ব্যাঙ্গালোর, পুনে বা হায়দ্রাবাদে কেন যেতে হচ্ছে বাংলার প্রতিভাদের? স্বচ্ছতা। শিক্ষক নিয়োগ থেকে শুরু করে বিভিন্ন সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়া কতটা স্বচ্ছ? ভোট দেওয়ার আগে আপনার এলাকার প্রার্থীকে প্রশ্ন করুন, আগামী 5 বছরে আমার এলাকায় নতুন কর্মসংস্থানের জন্য আপনার মাস্টার প্ল্যান কি? এবার আসি সবচেয়ে চর্চিত বিষয়ে, সামাজিক প্রকল্প বা সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রীর মতো প্রকল্পগুলো সাধারণ মানুষের, বিশেষ করে মহিলাদের হাতে সরাসরি টাকা পৌঁছে দিচ্ছে। এতে কোনো সন্দেহ নেই যে নিম্নবিত্ত পরিবারে এর একটা বড় ভূমিকা রয়েছে। কিন্তু অর্থনীতি কি বলে? শুধু অনুদান দিয়ে কি একটি রাজ্যের সামগ্রিক অর্থনীতি চাঙ্গা করা সম্ভব? ভাতার পাশাপাশি কি মহিলাদের জন্য স্কিল ডেভেলপমেন্ট বা কুটির শিল্পের প্রসারে জোর দেওয়া হচ্ছে? রাজ্যের বাজেটের কত শতাংশ ইনফ্রাস্ট্রাকচার, রাস্তা, ব্রিজ, হাসপাতাল তৈরিতে খরচ হচ্ছে আর কত শতাংশ অনুদানে যাচ্ছে, সেই রেশিওটা জানা খুব জরুরি। একদিকে ভাতা, অন্যদিকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি। তাহলে দিন শেষে সাধারণ মানুষের পকেটে কি সত্যি কিছু থাকছে? ভোট দেওয়ার আগে এই অর্থনীতির ব্যালেন্স শিটটা মেলাতে হবে। কলকাতা বা বড় শহরগুলোর বাইরে বেরোলে আসল চিত্রটা কেমন? বাঁকুড়া, পুরুলিয়া বা মেদিনীপুরের মতো জেলেগুলোতে পরিকাঠামোর কি অবস্থা? কৃষকরা কি তাদের ফসলের সঠিক দাম পাচ্ছেন? পর্যাপ্ত কোল্ড স্টোরেজ বা হিমঘর তৈরি হয়েছে কি? সেচের জলের ব্যবস্থা কতটা উন্নত হয়েছে? আপনার বাড়ির কাছের সরকারি হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রের অবস্থা কেমন? ইমার্জেন্সি হলে কি কলকাতা দৌড়াতে হয়, নাকি জেলা হাসপাতালেই সুপার স্পেশালিটি সুবিধা পাওয়া যায়? সবার জন্য পাকা বাড়ি বা পরিশ্রুত পানীয় জলের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার কতটা আপনার এলাকায় বাস্তবায়িত হয়েছে? এই প্রশ্নগুলোর উত্তর যদি হ্যাঁ হয়, তবে বুঝবেন কাজ হয়েছে, আর যদি না হয়, তবে আপনার ভোটের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার সময় এসেছে। আমরা সবসময় সিস্টেমকে দোষ দিই, কিন্তু সিস্টেম কারা তৈরি করে? আমরা। আপনার একটি ভোট এই সিস্টেমকে বদলাতে পারে। কিভাবে? আপনি কোন দলকে ভোট দিচ্ছেন তার চেয়ে বড় কথা, কোন মানুষটিকে ভোট দিচ্ছেন। ইলেকশন কমিশনের ওয়েবসাইটে গিয়ে আপনার প্রার্থীর হলফনামা চেক করুন। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা কি? তার নামে কটি ক্রিমিনাল কেস আছে? যিনি আগে ক্ষমতায় ছিলেন, তিনি গত 5 বছরে বিধানসভা বা লোকসভায় কটি প্রশ্ন করেছেন? আপনার এলাকার জন্য কত টাকার ফান্ড এনেছেন? মনে রাখবেন, রাজনীতি কোনো ফুটবল ম্যাচ নয় যে অন্ধভাবে একটা টিমকে সাপোর্ট করে যেতে হবে। রাজনীতি হলো আপনার জীবন, আপনার ট্যাক্সের টাকা, আপনার আগামী দিনের ভবিষ্যৎ। তাই আবেগ দিয়ে নয়, যুক্তি দিয়ে, আসল ফ্যাক্ট বিচার করে ভোট দিন। আজকের এই বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো? আপনার এলাকার প্রধান সমস্যা কোনটি বলে আপনি মনে করেন? কমেন্ট বক্সে অবশ্যই জানান। এই ভিডিওটি প্রত্যেক সচেতন নাগরিকের কাছে শেয়ার করুন, কারণ সঠিক তথ্য সবার কাছে পৌঁছানো জরুরি। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন, কারণ আমরা সব সময় আসল সত্যিটা আপনাদের সামনে তুলে ধরি। ভালো থাকবেন, সচেতন থাকবেন। জয় হিন্দ।